তো দেখো হঠাৎ করেই ফোনটা আসলো যে পার্সেল আছে, কিন্তু পার্সেলে কী আছে তা তো জানতাম না। তাও আমি গেস করতে পেরেছিলাম যে এরকম কিছু একটাই হবে। তো তোমরা হচ্ছে বক্সটা দেখে বুঝতেই পারছো অনেকে দুটো বক্স। তো কি আছে এর ভেতরে? তো দেখো এর ভেতরে এসি আছে। তো এখন হচ্ছে এটা আমার বর পাঠিয়েছে, অনলাইনে অর্ডার করা ছিল, তো সেটাই হচ্ছে আসলো আজকে। তো ও আমাকে বলেনি যে এসিটা অর্ডার করেছে বা কিছু, বলল যে মানে আসবে। তো পার্সেল এসছে যেভাবে আসে। তো বাইরে গেলাম, তো দেখলাম পার্সেলটা এলো। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগছে। মানে এই বছর এত গরম পড়েছে আর থাকা যাচ্ছে না, আর দোতলায় থাকার তো মানে একদম শাস্তি। ঠিক আছে। তো দেখো আমার ছেলে শুদ্ধ মিলে এটার যা করছে অবস্থা, ঠেলে ঠুলে ওরাই নিয়ে আসলো। তো ওদেরকে বললাম একটু দোতলায় তুলে দিয়ে আসতে। তো ওরা হচ্ছে বলল আমাদের তো মানে এইরকম নেই যে দোতলায় তুলে দিয়ে আসবো, এটা যারা লাগাবে তারাই করে দেবে। তো ওকে বললাম খুলে একটু দেখিয়ে দিতে। তো হচ্ছে ওকে এখন দেখাচ্ছে আমাদেরকে। তো তোমরাও একটু দেখে নাও। দেখে ওরা আবার ঢেকে ঢুকে দিয়ে বললাম প্যাকিংটা করে দাও। তো আমি প্যাকিং করতে পারবো না তো ওই হচ্ছে লাগিয়ে দিয়ে যাচ্ছে। তো এইটা খোলা হয়নি, তো এইটাকেও একটু খুলে দেখিয়ে দিতে বললাম। তোমরাও দেখো। আর আমি ওর বাবাকে যেহেতু পাঠাবো আমার বরকে, তো সেই জন্য আমিও ভিডিওটা করে নিলাম একবারে। এদের জ্বালাতনে তো ওরাও কাজ করতে পারছে না, এত বকবক এত বকবক করছে। একটা আমার একটা ওর এইরকম বলছে বলছে এইটা আমি নেব ওইটা আমি নেব। তো এটা তো বুঝতে পারছে না যে দুটোই একই জিনিস। তো যাই হোক, তো আমি হচ্ছে দেখে নিলাম, এটাও বললাম প্যাকিং করে ভেতরে ঢুকে দাও। তো ওরা তো ওপরে রাখবে না, সেই জন্য ওরা এটা গুছিয়ে ঠিক করে রেখে দিয়ে চলে গেল। তো এটাকে এখন আমি নিচের ঘরে রেখে দেবো। তো ফাইনালি নেক্সট ডেতে দেখো ওরা চলে এসেছে লাগানোর জন্য। আর এখানে আমার পর্দা টর্দা এগুলো খুলে সব একাকার করে ফেলেছে। তো এখন লাগাবে। তো দেখো ফাইনালি এসিটা লাগানো হয়েও গেছে। তো এত গরম লাগছে আমি ভিডিও করতে পারিনি। আর এখানে এত নোংরা করেছে বলার মতো না। ইটের মানে দেয়াল ফুটো হয়েছে, যার জন্য সব নোংরা হয়ে ভর্তি হয়ে গেছে। ওনারা এখনও যাননি, আর রোদে গাছগুলোও সব শুকিয়ে গেছে, বুঝতেই পারছো। এবার আমি ঘরে একটু ঢুকছি, দেখি কতটা ঘরটা ঠান্ডা হয়েছে। ভালোই ঠান্ডা হয়েছে। তো দরজাটাও আমি বন্ধ করে দিয়ে গেছিলাম। তো এই দেখো ঘরের অবস্থা, এইগুলোকে এখন ক্লিন করতে হবে। কিন্তু আমার কাছে এখন টাইম নেই, একটু কাজ করছি। তো আপাতত এখন এগুলো এরকমই থাক। আজকে স্নানও হয়নি, এখন বাজে কটা, 6টা বাজতেই চললো, এখনও স্নান দান কিছুই হয়নি। তো দেখো কি অবস্থা, সব ইটের গুঁড়ো এখানটায় দেয়ালে মেয়ালে সব ভরে গেছে। এই দেখো সব কি অবস্থা। তো আর কি করার, এগুলো ক্লিন করব। তো সবই এখন প্রায় অনেকটাই ঠান্ডা হয়েছে, এসিটা চলছে। তো দেখো রাত হয়ে গেছে, তো এখন বাজে কটা, কটা বাজে 10টা তো বেজে গেছে, বাবা 11:30 বাজে চললো। তো হচ্ছে এতক্ষণ আমার সেই বিকেলবেলা এসিটা লাগিয়ে দিয়ে চলে গেল, তারপর থেকে তো আর মানে ঘরে আসা হয়নি, ঘর পরিষ্কার করাও হয়নি। তো যার কারণে হচ্ছে এখন ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে বিছানার বেড কাভারটা আর কি চেঞ্জ করবো, পরিষ্কার করবো, তারপরে ঘুমাবো। কিন্তু আমার খুব মানে শরীরটা খারাপ লাগছে, জানি না কতদূর কি পরিষ্কার করতে পারবো, বাদ বাকিটা সকালে করবো। তো এখন খুবই মানে ঘুম পাচ্ছে, আর দুপুরে ঘুম হয়নি, তারপরে আবার আজকে ভোরবেলা উঠেছিলাম, একটু কাজ ছিল। তো আর কি বলবো, এখন খুব ঘুম পাচ্ছে, ইচ্ছে করছে না আর এগুলো পরিষ্কার করতে। তবুও করা লাগবে, নাহলে ঘুমাতে পারবো না, এত বালি নোংরা হয়েছে, দেয়ালটা ফুটো হয়েছে তো গ্রিলে, তো সব বালি। আর সন্ধ্যে থেকে টাইম পাইনি, কাজ করছিলাম। তো আর কি বলবো। তো চলো বাই বাই। আজকে ঠান্ডাই
পড়ার প্রয়োজন আছে, পড়বে না, তবুও ছেলেটার বায়না রাখছে একটু চালাবো। তো